আজকে আমরা আলোচনা করব পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল, ফুললি স্যাচুরেটেড সয়েল এবং সুপার স্যাচুরেটেড সয়েল কি। এখন দেখেন, পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল হচ্ছে আমরা নর্মালি থ্রি ফেজ সিস্টেমে যেই সয়েলটা কনসিডার করি ওইটাই হচ্ছে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল। অর্থাৎ পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলে তিনটা ফেজই থাকবে। এখানে সলিড যেমন থাকবে, ওয়াটারও থাকবে এবং এয়ারও থাকবে। আচ্ছা, সো আমরা কিন্তু বুঝতে পারলাম যে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল কি। এবং আমরা যখন ডিগ্রি অফ স্যাচুরেশন পড়েছি তখন আমরা কি জানছি যে ডিগ্রি অফ স্যাচুরেশন সমান সমান কি, ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড। এখন দেখেন, পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলে কিন্তু ভলিউম অফ ওয়াটার থাকবেই, ভলিউম অফ ওয়াটার থাকবেই। কিন্তু কখনো এমন হবে না যে শুধুমাত্র ভলিউম অফ ভয়েডের মধ্যে ভলিউম অফ ওয়াটারই আছে, এইটা কখনো হবে না। ওয়াটারও থাকবে, এয়ারও থাকবে। ঠিক আছে? সো দেখেন, কি বললাম যে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে ওয়াটারও থাকবে, এয়ারও থাকবে। এবং যেহেতু ওয়াটার থাকবে, সুতরাং পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলে ওয়াটার কখনো জিরো হবে না। ঠিক আছে? এবং কখনো এমনও হবে না যে পুরো ভয়েডকে শুধুমাত্র ওয়াটার দখল করে আছে, এটা এমনও হবে না। সুতরাং আমার ডিগ্রি অফ স্যাচুরেশনের ভ্যালুটা 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করবে। ঠিক আছে? এখন দেখেন, এই আমরা যখন জেনারেলাইজড ওয়েতে, এই যে আমরা আগের ইসে দেখি জেনারেলাইজড ওয়েতে যখন ডিগ্রি অফ স্যাচুরেশনের রেঞ্জ দেখছিলাম তখন কিন্তু 0 থেকে 1 পর্যন্ত ছিল, 0 ছিল, 1ও ছিল। ঠিক আছে? 0 ছিল কোন কন্ডিশনে, যখন আমার সয়েলটা ড্রাই স্টেটে থাকবে, এবং স্যাচুরেটেড ছিল কোন কন্ডিশনে, যখন আমার সয়েলটা ফুললি স্যাচুরেটেড থাকবে। কিন্তু যখন আমার পার্শিয়ালি স্যাচুরেটেড থাকবে তখন কিন্তু আমার ডিগ্রি অফ স্যাচুরেশনের ভ্যালু কখনো পুরোপুরি 0 হবে না, কখনো পুরোপুরি 1ও হবে না। কি হবে, আমার ডিগ্রি অফ স্যাচুরেশনের ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করবে। সো আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলটা বুঝতে পারলাম। তো এখন আমরা জানবো যে ফুললি স্যাচুরেটেড সয়েলটা কি। এখন দেখেন, পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল আমি কি দেখছি যে আমার যে ভলিউম অফ ভয়েড, অর্থাৎ আমার যে এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা আমি যে কালার দিয়ে দেখাচ্ছি ফিল আপ করে, এই যে ভলিউম অফ ভয়েড, এই ভলিউম অফ ভয়েডে কি থাকতেছে, এয়ার থাকতেছে এবং ওয়াটার থাকতেছে। এটা হচ্ছে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে। কিন্তু ফুললি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে আমার পুরো মানে ভয়েডের ভিতরে শুধুমাত্র ওয়াটার থাকবে, এয়ার থাকবে না। বুঝতে পারছি কথা? মানে এই যে এয়ারটা, এই এয়ারটা ওয়াটার দিয়ে সাবস্টিটিউট হবে। মনে করেন প্রথমে কি আছে, এই পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলে সলিডও আছে, ওয়াটার আছে, এয়ার আছে। এরপর আমি কি করলাম, এই এয়ারের পোর্শনটুকু ওয়াটার দিয়ে ফিল আপ করলাম। এর ফলে কি হইলো, এই পুরো ভয়েড জুড়ে শুধুমাত্র ওয়াটারই আছে। সো এরকম যদি হয় তাহলে সেইটাকে আমরা বলি ফুললি স্যাচুরেটেড সয়েল। এবং এই ক্ষেত্রে বলেন তো ডিগ্রি অফ স্যাচুরেশন কত হবে? 1 হবে। কেন 1 হবে? কারণ আমরা ডিগ্রি অফ স্যাচুরেশন জানি ভলিউম অফ ওয়াটার বাই ভলিউম অফ ভয়েড। এই ক্ষেত্রে এই ভলিউম অফ ওয়াটার ওইটা, ভলিউম অফ ভয়েড ওইটা, অর্থাৎ ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 1। বুঝতে পারছি। এখন দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের এই ক্ষেত্রে মনে রাখার দরকার আছে। সেইটা হচ্ছে যে দেখেন, আমার দুইটা সয়েলের ক্ষেত্রেই কিন্তু দেখেন ভয়েডের ভলিউম কিন্তু একই। কারণ আমরা জানি যে ভয়েডের ভলিউম মানে কি, ওয়াটারের ভলিউম প্লাস এয়ারের ভলিউম। তাহলে প্রথম যে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে ওয়াটারের ভলিউম প্লাস এয়ারের ভলিউম মানে কতটুকু, এতটুকু পোর্শন। পরবর্তীতে আমি কি করছি, যে এয়ারের যে পোর্শনটুকু ওইটা ওয়াটার দিয়ে সাবস্টিটিউট করছি, করার ফলে আমি ভয়েডের ভলিউম পাইছি এই এতটুকু। তাইলে কি দাঁড়াইলো, যে ভয়েডের ভলিউম পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলের জন্য যা, ফুললি স্যাচুরেটেড সয়েলের জন্য তা। ঠিক আছে? ভয়েডের ভলিউম পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলের জন্য যা, ফুললি স্যাচুরেটেড সয়েলের জন্য তা। আবার যেহেতু
ভয়েডের ভলিউম দুইটার একই এবং সলিডের ভলিউমও একই, সুতরাং আমি বলতে পারি এই যে পুরো পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল স্যাম্পলের ভলিউম যদি V1 হয় এবং ফুললি স্যাচুরেটেড সয়েল স্যাম্পলের ভলিউম যদি V2 হয়, তাহলে V1 সমান সমান V2। অর্থাৎ আমরা বলতে পারি যে ভলিউম অফ ভয়েড অফ 1 ইজ ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড অফ 2, আবার টোটাল ভলিউম অফ 1 ইজ ইকুয়াল টু টোটাল ভলিউম অফ 2। এখন দেখেন, আমরা ভয়েড রেশিও যখন পড়ছিলাম তখন আমরা কি জানি যে ভয়েড রেশিও সমান ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। এখন প্রথম যে স্যাম্পলটা পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল, ওইটার ক্ষেত্রে যদি আমি ভয়েড রেশিও E1 চিন্তা করি ইজ ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড 1 বাই ভলিউম অফ সলিড। আবার তাহলে E2 কি হবে? E2 হবে ভলিউম অফ ভয়েড 2 বাই ভলিউম অফ সলিড। এখন আমরা কিন্তু একটু আগে দেখছি যে ভলিউম অফ ভয়েড 1 এর ভ্যালু যেইটা, ভলিউম অফ ভয়েড 2 এর ভ্যালু সেম। সো এইখানে ভলিউম অফ ভয়েড অফ 2 এর পরিবর্তে আমি লিখতে পারি ভলিউম অফ ভয়েড অফ 1 ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড অফ সলিড। অর্থাৎ আমি লিখতে পারি যে E1 সমান সমান E2। অর্থাৎ এই ক্ষেত্রে একটা বিষয় ক্লিয়ার যে দেখেন, আমার পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল এবং ফুললি স্যাচুরেটেড সয়েল এই দুইটার ভয়েড রেশিও কিন্তু সেম। এই দুইটার কি ভয়েড রেশিও সেম। আবার দেখেন এই দুইটার ভয়েড রেশিও যেমন যেমন সেম, এই দুইটার কিন্তু পোরোসিটিও সেম। কারণ আমরা পোরোসিটির সূত্র কি জানি? পোরোসিটি জানি যে ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই টোটাল ভলিউম, ঠিক না? তাহলে N1 অথবা প্রথম স্যাম্পলের জন্য ভলিউম অফ ভয়েড 1 বাই V1, N2 সমান সমান ভলিউম অফ ভয়েড 2 বাই V2। এই ভলিউম অফ ভয়েড 2 সমান সমান কি ভলিউম অফ ভয়েড 1 আর V2 সমান V1। তাইলে আমি লিখতে পারি যে এই ক্ষেত্রে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলের যে পোরোসিটি এইটা ইকুয়াল টু ফুললি স্যাচুরেটেড সয়েলের পোরোসিটি। মানে এই দুইটার জন্য আমার ভয়েড রেশিও যেমন সেম তেমন আমার পোরোসিটিও সেম। আচ্ছা, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটা হচ্ছে সুপার স্যাচুরেটেড সয়েল। যেই টপিকটা কি? যেই টপিকটা হচ্ছে সুপার স্যাচুরেটেড সয়েল। আচ্ছা, এখন সুপার স্যাচুরেটেড সয়েলটা কি? তো সুপার স্যাচুরেটেড সয়েল এইটা তৈরি হয় স্যাচুরেটেড সয়েল থেকে। স্যাচুরেটেড সয়েল থেকে সুপার স্যাচুরেটেড সয়েল তৈরি হয়। এখন চিন্তা করে দেখেন যে আমাদের স্যাচুরেটেড সয়েলে কি আছে? সলিড আছে, এবং যে আমার ভলিউম অফ ভয়েড আছে সেই ভলিউম অফ ভয়েডটা পুরোটা ওয়াটার দিয়ে পরিপূর্ণ। এখন এই যে আমরা ফুললি স্যাচুরেটেড কন্ডিশন পাইলাম, এই ফুললি স্যাচুরেটেড কন্ডিশনের সয়েলকে যদি আমরা আরো ওয়াটার অ্যাড করি, আরো ওয়াটার অ্যাড করি, আরো ওয়াটার অ্যাড করি, তখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তখন আপনি বলবেন যে আরো ওয়াটার যদি অ্যাড করি তাহলে ওয়াটারটা যাবে কোথায়? ওয়াটারটা যাবে কোথায়? কারণ আমার যে পুরোপুরি, আমি এখানে একটু আলাদা চিত্র দিয়ে বুঝাই। দেখেন এখানে বুঝাই যে আমার স্যাচুরেটেড যে সয়েল, স্যাচুরেটেড সয়েল, সেই স্যাচুরেটেড সয়েলে কি আছে? সলিড আছে এবং ভয়েড আছে, এবং ভয়েডে শুধুমাত্র ওয়াটার আছে। এখন তাহলে এইটা কি কন্ডিশন? স্যাচুরেটেড কন্ডিশন, স্যাচুরেটেড। এবং এই ক্ষেত্রে ডিগ্রি অফ স্যাচুরেশন কত? 1। আচ্ছা, তাইলে এই যে আমার স্যাচুরেটেড সয়েলের যে কন্ডিশনটা, এইখানে যদি আমি কন্টিনিউয়াসলি ওয়াটার অ্যাড করতে থাকি, তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন আসে যে ওয়াটার যে অ্যাড করি সেই ওয়াটারটা কোথায় অ্যাড হয়? মানে ওয়াটারটা তো কোথাও একটা ধরতে হবে, ঠিক না? যেমন আমি বলি, যেমন এই যে আমার বোতলটা দেখতে পাচ্ছেন, এই বোতলটায় ফাঁকা আছে দেখা অথবা ভয়েড আছে দেখে এইখানে যদি আমি পানি ঢালি তাহলে পানি এই জায়গায় অবস্থান করতে পারবে।
কিন্তু আপনি দেখেন এইখানে যে ভয়েডের ভলিউমটা আছে, মানে এইটা তো আমার ভলিউম অফ ভয়েড, ঠিক না? ভলিউম অফ ভয়েড। সো এই ক্ষেত্রে ভয়েডের ভলিউমে কিন্তু শুধুমাত্র ওয়াটার আছে, আর তো কিন্তু কিছু নাই, মানে ওয়াটার দিয়ে পুরোপুরি ভাবে পূর্ণ। তাহলে এইখানে যদি আমি আরো ওয়াটার অ্যাড করি সেটা যাবে কোথায়, এইটা হচ্ছে আমার প্রশ্ন। এখন দেখেন এই ক্ষেত্রে একটা মজার একটা জিনিস আছে, দেখেন আমি জিনিসটা বলি। জিনিসটা হচ্ছে আমাদের যে সলিড, ঠিক আছে, সেই সলিডের ভেতরে মিনারেলের অনেকগুলো লেয়ার থাকে, যেমন এরকম এরকম মিনারেলের অনেকগুলো, সলিডের ভেতরে মিনারেলের অনেকগুলো লেয়ার থাকে। আচ্ছা, আচ্ছা, এই মিনারেলের লেয়ার গুলোর একটা ধর্ম আছে, সেটা হচ্ছে এইটার একটা ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি আছে। ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। আচ্ছা, সো যখন আমি ওয়াটার অ্যাড করি, তখন কি হয়, আমার যে ওয়াটার মলিকিউল গুলা, সেইটা হচ্ছে এই লেয়ারের মধ্যে, এই লেয়ার, এই যে মনে করেন এই যে লেয়ার, আমি জিনিসটা আলাদাভাবে দেখাই, এগুলো এইটা মনে করেন একটা লেয়ার, ঠিক না? এই হচ্ছে লেয়ার একটা। সো এই লেয়ারের উপর কি থাকে, নেগেটিভলি চার্জ থাকে, নেগেটিভ চার্জ থাকে। সো এই নেগেটিভ চার্জ গুলো কি করে, ওয়াটার মলিকিউল গুলোকে আকৃষ্ট করে। সো ওয়াটার মলিকিউল গুলোকে যখন আমার এই যে লেয়ার গুলো আকৃষ্ট করে, তখন আমার কি হয়, এই যে দুইটা যে লেয়ার, এই যে আমি দুইটা লেয়ার দেখতেছি না, এই দুইটা লেয়ার এখন ইনিশিয়ালি কি দেখছেন যে দুইটা লেয়ার কি আছে, মাঝখানে একেবারে অ্যাটাচড আছে। কিন্তু যখন কি হয়, পানি যারা আকৃষ্ট হয় এই লেয়ারটা, তখন দুইটা লেয়ারের মাঝখানে ইন্টারস্পেস তৈরি হয়, অর্থাৎ এই দুইটা লেয়ারের মাঝখানে ফাঁকা স্থান তৈরি হয়, ইন্টারস্পেস। মানে আমি বুঝতে পারছি যে ইনিশিয়াল অবস্থায় কি ছিল, লেয়ার গুলো একটা আর একটার সাথে লাগানো ছিল ইনিশিয়াল অবস্থায়। কিন্তু যখন আমি কন্টিনিউয়াস ওয়াটার অ্যাড করতেছি, তখন যেহেতু এই লেয়ারে কি আছে, নেগেটিভলি চার্জড আয়ন আছে, সো এই নেগেটিভলি চার্জড আয়ন কি করে, পানিকে আকৃষ্ট করে, এবং এই লেয়ারের এই মাঝখানে যে ইন্টার স্পেস আছে, দুইটা লেয়ারের মাঝখানে যে স্পেস আছে, সেই স্পেসটা বড় হয়ে যায়। বড় হয়ে গেলে ওইখানে কি আমার ওয়াটার অ্যাড হয়, ওইখানে কি হয়, ওয়াটার অ্যাড হয়। এখন দেখেন এই ক্ষেত্রে তাহলে আমাদের কি দাঁড়াইলো, মানে জিনিসটা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা যদি আমার যে সুপার স্যাচুরেটেড সয়েল, এইটাকে যদি আমরা আবার ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি, যে এখানে সলিড এবং ওয়াটার আছে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইখানে কিন্তু ওয়াটারের ভলিউম কিন্তু আগের চেয়ে বাড়ছে। কেন বাড়ছে, আমি যখন কন্টিনিউয়াসলি ওয়াটার অ্যাড করছি, তখন আমার সয়েলের যে লেয়ার গুলো আছে, সলিডের যে লেয়ার গুলো আছে, ওই লেয়ার গুলো কি হয়েছে, এক্সপানশন হয়েছে, ওই লেয়ার গুলোর ইন্টার লেয়ার এক্সপানশন হয়েছে, ফলে ওইখানে ওয়াটার আরো ঢুকছে। ফলে ফলে আমাদের কি ওয়াটারের পরিমাণ আরো বাড়ছে। সো ওয়াটারের পরিমাণ বাড়া মানে কি, আমার ভলিউম অফ ভয়েডের পরিমাণ বাড়ছে। এর মানে আমার ফুললি স্যাচুরেটেড সয়েলের জন্য আমার যে ভলিউম অফ ভয়েড ছিল, তার থেকে সুপার স্যাচুরেটেড সয়েলে ভলিউম অফ ভয়েডের মান কিন্তু বেশি, অর্থাৎ ভলিউম অফ ভয়েড 3 গ্রেটার দেন ভলিউম অফ ভয়েড 2। আচ্ছা, এইটা আমরা বুঝলাম। এখন দেখেন, এখন দেখেন আমরা ডিগ্রি অফ স্যাচুরেশন সমান সমান কি জানি, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। এখন এই যে সুপার স্যাচুরেটেড সয়েল, এইটার জন্য যদি আমরা ডিগ্রি অফ স্যাচুরেশন বের করি, দেখেন এই ক্ষেত্রে ভলিউম অফ ভয়েড, সরি 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 আমি একটু ভুল করে ফেলছি। আচ্ছা, ডিগ্রি অফ স্যাচুরেশন সমান আমরা কি জানি, যে ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড। এখন এই ক্ষেত্রে ভলিউম অফ ওয়াটার যতটুকু আছে অতটুকু সেম ভলিউমে কি আছে, ভলিউম অফ ভয়েড আছে না? এর মানে এইখানে ডিগ্রি অফ স্যাচুরেশনের ভ্যালু 1, বুঝতে পারছেন? মানে এই ক্ষেত্রে পুরো ভয়েডটাই কি ওয়াটার দিয়ে পরিপূর্ণ না? সো এই ক্ষেত্রে ডিগ্রি অফ স্যাচুরেশনের মান কত, 1। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, সেইটা হচ্ছে যে স্যাচুরেটেড সয়েল এবং সুপার স্যাচুরেটেড সয়েল দুইটার ক্ষেত্রেই ডিগ্রি অফ স্যাচুরেশনের মান কি, 1। কিন্তু এক পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে যে সুপার স্যাচুরেটেড সয়েলের জন্য আমার ভয়েডের ভলিউম স্যাচুরেটেড সয়েলের চেয়ে বেশি, ঠিক না?
কারণ সুপার স্যাচুরেটেড সয়েলে যে ওয়াটার ছিল সেই ওয়াটারের তুলনায় আমার কি মানে স্যাচুরেটেড সয়েলে যেই ওয়াটার ছিল যতটুকু ভলিউমের, তার চেয়ে সুপার স্যাচুরেটেড সয়েলে ওয়াটারের ভলিউম বেশি না? সো এর দ্বারা আমরা এইটা বুঝলাম যে সুপার স্যাচুরেটেড সয়েলে ডিগ্রি অফ স্যাচুরেশনের মান 1, কিন্তু ভয়েডের ভলিউম বেশি স্যাচুরেটেড সয়েলের চেয়ে। আচ্ছা, সো এই জিনিসটাই হচ্ছে এখানে ডিসকাস করছে, আর কিছু না। আচ্ছা, সো এখন দেখেন, এখন আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে এয়ার কন্টেন্ট। সেটা কি? এয়ার কন্টেন্ট। সো দেখেন, আহ আমরা যখন ডিগ্রি অফ স্যাচুরেশন পড়ছিলাম, ডিগ্রি অফ স্যাচুরেশন, ডিগ্রি অফ স্যাচুরেশনে আমরা কি দেখছিলাম যে আমার ভয়েডে কি পরিমাণ ওয়াটার আছে ভলিউমের, অর্থাৎ ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখেন ভয়েডে কি শুধুমাত্র ওয়াটারই থাকে না এয়ারও থাকতে পারে? এয়ারও থাকতে পারে, কারণ আমরা বলছি যে ভয়েডটা হচ্ছে দুইটা জিনিসের সমষ্টি, দুইটা পার্টের সমষ্টি, একটা হচ্ছে এয়ার আর একটা হচ্ছে ওয়াটার। আচ্ছা, সো এয়ার কন্টেন্টটা কি? এয়ার কন্টেন্টটা হচ্ছে যে ভয়েডে কি পরিমাণ এয়ার উপস্থিত আছে, অর্থাৎ এয়ার কন্টেন্টটা হচ্ছে ভলিউম অফ এয়ার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েডস। অর্থাৎ এয়ার কন্টেন্টটা কি? এয়ার কন্টেন্টটা হচ্ছে ভলিউম অফ এয়ার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড। এখন দেখেন, আমরা সূত্রটা জানলাম যে এয়ার কন্টেন্ট সমান ভলিউম অফ এয়ার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড। এখন দেখেন, আমরা যদি এটা রেঞ্জ জানতে চাই যে এটা রেঞ্জ কিরকম হবে, দেখেন আমার কিন্তু ভলিউম অফ এয়ার জিরো হইতে পারে। কখন জিরো হয় ভলিউম অফ এয়ার? যখন আমার সয়েলটা স্যাচুরেটেড থাকে। স্যাচুরেটেড সয়েল, স্যাচুরেটেড সয়েল মানে কি? শুধুমাত্র সলিড এবং ওয়াটার আছে সয়েলে, সলিড আছে এবং ওয়াটার আছে। সো এই ক্ষেত্রে কিন্তু কোনো এয়ার কন্টেন্ট নাই, সো এয়ার জিরো, অর্থাৎ ভলিউম অফ এয়ার জিরো হইতে পারে। ভলিউম অফ এয়ার জিরো হইলে আমার এয়ার কন্টেন্টের ভ্যালু জিরো, সো জিরো লেস দ্যান ইকুয়াল টু। আচ্ছা, এখন দেখেন, এমন কি হইতে পারে না যে শুধুমাত্র ভলিউম অফ এয়ারই আছে ভয়েডে, আর কিছু নাই? যেটা আমরা দেখছি ড্রাই সয়েলের ক্ষেত্রে, ড্রাই সয়েলের ক্ষেত্রে কি থাকে? শুধুমাত্র সলিড থাকে এবং এয়ার থাকে। সো এমন হইতে পারে শুধু এয়ারের যে ভলিউম এইটাই আছে, আর কিছু নাই। সো অর্থাৎ আমার এয়ার কন্টেন্টের ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 1। জিরো হবে কখন? জিরো হবে স্যাচুরেটেড সয়েলে, এবং 1 হবে কখন? 1 হবে ড্রাই সয়েলে। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম যে এয়ার কন্টেন্টটা কি। এখন আমরা জানবো যে পার্সেন্টেজ এয়ার ভয়েড জিনিসটা কি। সো আমরা এই একটু আগে যখন এয়ার কন্টেন্টটা পড়ছিলাম তখন দেখছিলাম যে কি পরিমাণ এয়ার উপস্থিত আছে ভয়েডের ভলিউমে, এইটা হচ্ছে এয়ার কন্টেন্ট। কিন্তু পার্সেন্টেজ এয়ার ভয়েড আমরা একটু ব্রড ভাবে চিন্তা করি। পার্সেন্টেজ এয়ার ভয়েডটা কি? কি পরিমাণ এয়ার আছে উইথ রেসপেক্ট টু টোটাল ভলিউম অফ সয়েল ইনটু 100%। এইটা কি? এইটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার কি? পার্সেন্টেজ ভয়েড, এয়ার ভয়েড। এখন আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের পার্সেন্টেজ এয়ার ভয়েডটা কি, যে কি পরিমাণ এয়ার উপস্থিত আছে উইথ রেসপেক্ট টু টোটাল ভলিউম অফ সয়েল। এখন আমরা যদি এটা রেঞ্জটা জানতে চাই যে এটা রেঞ্জটা কিরকম ভ্যারি করে, দেখেন এয়ারের ভলিউম এটা কিন্তু জিরো হইতে পারে, হইতে পারে না? কখন জিরো হয় এয়ারের ভলিউম জিরো? যখন আমার সয়েলটা স্যাচুরেটেড হয়, স্যাচুরেটেড সয়েল, তখন কিন্তু এয়ারের ভলিউম জিরো হয়, এয়ার ভলিউম জিরো। অর্থাৎ এই ক্ষেত্রে আমার এয়ারের ভলিউমটা জিরো হইতে পারে। যখন এয়ারের ভলিউম জিরো হয় তখন আমার পার্সেন্টেজ এয়ার ভয়েডের মান কত হবে? জিরো হবে। এখন পার্সেন্টেজ এয়ার ভয়েডের মান তাহলে কিরকম ভাবে ভ্যারি করবে? জিরো থেকে বড় অথবা সমান। কিন্তু দেখেন ভলিউম অফ এয়ার এইটা কিন্তু সর্বদা টোটাল ভলিউম থেকে কম, কম না? দেখেন আমি যদি একটু ডায়াগ্রাম রিপ্রেজেন্ট ভাবে রিপ্রেজেন্টেশন করি, এখানে হচ্ছে সলিড, এখানে হচ্ছে ওয়াটার, এবং এইখানে হচ্ছে এয়ার। এখন দেখেন এয়ারের ভলিউম হচ্ছে, আমি একটু কালার দিয়ে দেখাই, এয়ারের ভলিউম হচ্ছে এইটা,
কিন্তু আমার টোটাল ভলিউমটা কোনটা? টোটাল ভলিউম হচ্ছে এই যে এই পুরোটা টোটাল ভলিউম। সো এর মানে কি যে ভলিউম অফ এয়ারের যে ভলিউম মানে এয়ারের যে ভলিউম এটা কিন্তু টোটাল ভলিউম থেকে কম, অর্থাৎ আমার ডিগ্রি অফ স্যাচুরেশন অবশ্যই কি হবে? 100%-এর সমান তো কখনোই হবে না, 100%-এর চেয়ে সবসময় কি হবে? কম হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা কিছু রিলেশন দেখবো, এই রিলেশনগুলো আমাদের জানার দরকার আছে। সো প্রথমে আমরা যে রিলেশনটা দেখবো সেটা হচ্ছে দেখেন যে এসি অথবা এয়ার কন্টেন্ট প্লাস এসআর ইজ ইকুয়াল টু 1। সো দেখি আমরা একটু দেখি যেটা আমরা প্রমাণ করতে পারি কিনা, ঠিক আছে? এসি প্লাস এসআর। এখন দেখেন এসি মানে কি? এয়ার কন্টেন্ট মানে ভলিউম অফ এয়ার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড। আর ডিগ্রি অফ স্যাচুরেশন কি? ডিগ্রি অফ স্যাচুরেশন হচ্ছে ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড। অর্থাৎ আমরা যদি লসাগু করি তাহলে ভলিউম অফ ভয়েড উপরে থাকবে ভলিউম অফ এয়ার প্লাস ভলিউম অফ ওয়াটার। এখন দেখেন ভলিউম অফ এয়ার প্লাস ভলিউম অফ ওয়াটার, আমরা কি বলছিলাম যে এয়ার প্লাস ওয়াটার এই দুইটা মিলে যেটা তৈরি হয় সেটা কি ভলিউম অফ ভয়েড না? তাহলে ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ ভয়েড এইটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম। এখন আমরা আরেকটা রিলেশন দেখবো, সেটা হচ্ছে আমাদের এই যে এইটাকে আমরা বলি কি পার্সেন্টেজ এয়ার ভয়েডস এয়ার কন্টেন্ট এবং এইটাকে বলি হচ্ছে আমরা ডিগ্রি অফ স্যাচুরেশন, ডিগ্রি অফ সরি ডিগ্রি অফ স্যাচুরেশন না, এটাকে বলি পোরোসিটি। দেখছেন কিভাবে ভুল করতেছি? এটাকে আমরা বলি পোরোসিটি। আচ্ছা, এখন দেখেন এই ক্ষেত্রে যে সূত্রটা আমার বলছে, এই সূত্রটা বলছে যে পার্সেন্টেজ এয়ার ভয়েড এন এ ইকুয়াল টু এন ইন্টু এসি। এন ইন্টু এসি এই সূত্রটা মনে রাখা কিন্তু অনেক সহজ। সহজ কি হবে দেখেন, পার্সেন্টেজ এয়ার ভয়েড এন এ না, তাহলে এই এনটা একবার লিখলাম আর এ দিয়ে আমি কি জানি? এ দিয়ে জানি এসি, তাহলে এন ইন্টু এসি লিখলাম। ঠিক আছে, এখন আমরা একটু প্রমাণ করার ট্রাই করব যে এটা কিভাবে আসলো সূত্রটা। দেখেন এন ইন্টু এসি, এন মানে কি? পোরোসিটি। পোরোসিটি মানে কি? পোরোসিটি মানে ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই টোটাল ভলিউম। আর ডিগ্রি অফ স্যাচুরেশন মানে ওয়াটার কন্টেন্ট সরি এয়ার কন্টেন্ট মানে কি? ভলিউম অফ এয়ার এটা না এয়ার কন্টেন্ট। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে একটা ভুল হয়েছে আমার। দেখছেন সূত্র কিন্তু আমি নিজেও ভুলে যাচ্ছি। আচ্ছা, সেই জিনিসটা হচ্ছে যে পোরোসিটি সমান সমান কি? ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই টোটাল ভলিউম, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে যদি আমি এইটা কি যায়? কাটাকাটি যায়, থাকে ভলিউম অফ এয়ার ডিভাইডেড বাই টোটাল ভলিউম। এখন ভলিউম অফ এয়ার বাই টোটাল ভলিউম মানে কি? এই যে পার্সেন্টেজ এয়ার ভয়েড, সো এইটা ইকুয়াল টু কি লেখা যায়? এন এ। অর্থাৎ আমি লিখতে পারি যে পার্সেন্টেজ এয়ার ভয়েড ইজ ইকুয়াল টু পোরোসিটি ইনটু এয়ার কন্টেন্ট। সো আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সো এইখানে আমার যেটা বলছে যে ইউনিট ওয়েট অফ সয়েল, ইউনিট ওয়েট নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? ইউনিট ওয়েট। এখন ইউনিট ওয়েট মানে কি? ইউনিট ওয়েট কিন্তু আমরা অলরেডি জানি। ইউনিট ওয়েটের এককটা হচ্ছে কেজি পার মিটার কিউব। এর মানে কি? এর মানে আমরা জানি যে জিনিসটাকে কি বলতে পারি? সরি 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 ইউনিট ওয়েটের একক হচ্ছে নিউটন পার মিটার কিউব, কিন্তু ঘনত্ব অথবা ডেনসিটির একক হচ্ছে কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাইলে ইউনিট ওয়েট জিনিসটা কি? ইউনিট ওয়েট হচ্ছে ওয়েট বাই ভলিউম, ওয়েট বাই ভলিউম, এইটাকে আমরা বলবো ইউনিট ওয়েট। এখন তাহলে কয়েক প্রকারের ইউনিট ওয়েট আছে, ঠিক আছে? যেমন প্রথমটাই হচ্ছে বাল্ক ইউনিট ওয়েট। আচ্ছা,
সো আমি এইটা একটু গুরুত্ব সহকারে ডিসকাস করার ট্রাই করব, এই কারণে যে আমরা অনেকেই পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাই যে বাল্ক বাল্ক বলতে কি বোঝায়, হয়তো একটু মুখস্থ করার ট্রাই করি বাসায় বসে, কিন্তু দেখা যাচ্ছে যে মুখস্থ করে পরীক্ষার হল পর্যন্ত মনে থাকে, এরপর হয়তো যে সব সময় মনে থাকে না। কিন্তু দেখেন, আজকে আমি যেভাবে এই জিনিসটা আলোচনা করব আশা করি কখনো ভুলবেন না, ঠিক আছে? আমরা ফিল্ডে ব্যবহার করি, কোথায় ব্যবহার করি? ফিল্ডে। ফিল্ডে যে ইউনিট ওয়েট আমরা নির্ণয় করি এইটাই হচ্ছে বাল্ক ইউনিট ওয়েট নির্ণয় করি। আচ্ছা, এখন ভাই ফিল্ডে নির্ণয় করি বলে আর বলতে আসলে আমরা কি বুঝাইছি? দেখেন, আমাদের এই হচ্ছে আমাদের মাটি। উম, যদি এটা মাটির মতো দেখাচ্ছে না, আমি দেখাচ্ছি যে এই হচ্ছে আমাদের মাটি, ঠিক আছে? মাটি। এখন আপনি কি করলেন, এইখান থেকে এই বক্স পরিমাণ, মানে এই বক্স পরিমাণ মাটি কি করলেন, তুলে আনলেন এইখান থেকে। এইখান থেকে এই বক্স পরিমাণ মাটি তুলে আনলেন। তো এইখান থেকে যদি আপনি এই বক্স পরিমাণ মাটি তুলে আনেন, আমি একটু আবার দেখাই। সাপোজ এইখানে কি আছে, এটা হচ্ছে আমার ফিল্ড। এটা কোথায়? এটা হচ্ছে আমার ফিল্ডে। ফিল্ডে। সো ফিল্ডে এই আমার মাটি আছে, এই মাটি আছে, এই মাটি আছে, এই মাটি আছে। আচ্ছা, সো এইখান থেকে আপনি কি করলেন, এক বক্স পরিমাণ মাটি, এই যে এই বক্স, এই বক্সের ভলিউম আপনি জানেন, তাহলে এই বক্স পরিমাণ মাটি আপনি কি আনলেন, তুলে আনলেন। তুলে আনার পর তাইলে এই যে বক্স পরিমাণ মাটি তুলে আনছেন, তাহলে এই মাটির ওজনটাকে যদি আপনি বের করতে পারেন মিটার দিয়া, আপনি যদি ভর বের করতে পারেন তার সাথে 9.8 গুণ দিলেই আপনি কি পাবেন, ওজন পাবেন। তাহলে এই যে ওয়েটটা, এই ওয়েটটাকে আমি তো এই যে যেই বাক্স করে এটা ভরে নিয়ে আসছি, ওই বাক্সের ভলিউম যদি আমি জানি, তাহলে এই ভলিউম যদি আমি ওয়েটকে যদি ভলিউম দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমি ওই ফিল্ডে বসে নির্ণয় করতে পারবো আমার ইউনিট ওয়েটটা। আমরা কি বুঝতে পারছি যে কি বলতে চাইছি? যে দেখেন, যে বাল্ক ইউনিট ওয়েট এইটা হচ্ছে এমন একটা ইউনিট ওয়েট যেটা ফিল্ডে বসে নির্ণয় করা পসিবল। যেটা কি ফিল্ডে বসে নির্ণয় করা পসিবল। এখন ফিল্ডে বসে এই যে কিভাবে নির্ণয় করা পসিবল দেখাইছে, যে আমরা হচ্ছে একটা বক্স দিয়ে যদি মাটি তুলে আনি, সো ওই মাটির উপর আমি ওয়েট নিলাম, এই ওয়েটটাকে ওই বক্সের ভলিউম দিয়ে ডিভাইড করলাম, তাইলে আমি কি পাইলাম, ইউনিট ওয়েট পাইলাম। অর্থাৎ ফিল্ড কন্ডিশনে, ফিল্ড কন্ডিশনে আমরা যে ইউনিট ওয়েটটাকে বের করি সেইটাই হচ্ছে বাল্ক ইউনিট ওয়েট। এখন দেখেন, ফিল্ড কন্ডিশনের ইউনিট ওয়েটটা কি, আমার টোটাল যে ওয়েট মাসের, এইটাকে যদি টোটাল ভলিউম দিয়ে ডিভাইড করি মাসের, তাহলে আমরা কি পাই, ইউনিট ওয়েটটা পাই ফিল্ডে। সো তাইলে আমরা বাল্ক ইউনিট ওয়েটকে কি বলতে পারি, যে বাল্ক ইউনিট ওয়েট ইজ ডিফাইন্ড অ্যাজ টোটাল ওয়েট পার ইউনিট ভলিউম, ইট ইজ ইউজড ইন ফিল্ড কন্ডিশন। আচ্ছা, এখন তাইলে বলেন, যেহেতু আমরা বাল্ক ইউনিট ওয়েট জানছি, সো আমাদের কিন্তু এখন বাল্ক ডেনসিটি নির্ণয় করাও কিন্তু কম্পারেটিভলি ইজিয়ার। বাল্ক ডেনসিটি, বাল্ক ডেনসিটি কি, আমি কিন্তু বলছিলাম যে ইউনিট ওয়েট এবং ডেনসিটির মধ্যে পার্থক্য হচ্ছে, দেখেন ইউনিট ওয়েট, ইউনিট ওয়েট এইটার ইউনিট হচ্ছে কেজি, সরি, নিউটন পার মিটার কিউব, কিন্তু আমাদের যে ডেনসিটি, এইটার একক হচ্ছে কেজি পার মিটার কিউব। সো এইখান থেকে একটা বিষয় ক্লিয়ার, যে ইউনিট ওয়েট যেহেতু আমরা নিউটন পার মিটার কিউব, অর্থাৎ আমি ওয়েট বাই ভলিউম পাইছিলাম ইউনিট ওয়েট, কিন্তু ডেনসিটি আমি কি পাবো, ডেনসিটি পাবো মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম। তাহলে আমরা ডেনসিটি সমান লিখতে পারি মাস অফ সয়েল বাই ভলিউম অফ সয়েল। এখন আহ, একটা সম্পর্ক আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যে গামা সমান সমান রো জি। এটা হচ্ছে ইউনিট ওয়েট এবং মানে ডেনসিটি, এই দুইটার মধ্যে দুইটা টার্মের মধ্যে রিলেশন হচ্ছে গামা সমান রো জি। এটা মনে রাখবো, ঠিক আছে? কি বললাম, গামা সমান সমান রো জি, এই টার্মটা মনে রাখার ট্রাই করুন। আচ্ছা, আচ্ছা, এখন আমরা বের করব যে ড্রাই ইউনিট ওয়েট। ড্রাই ইউনিট ওয়েটটা কি? সো দেখেন, এই নামের মধ্যেই কিন্তু এটার ডেফিনেশনটা লুকায়িত আছে।
ড্রাই ইউনিট ওয়েট আমরা কিন্তু ড্রাই স্টেট পড়ছিলাম না যে ড্রাই স্টেট পড়ছিলাম, আমরা স্যাচুরেটেড স্টেট পড়ছিলাম, স্যাচুরেটেড স্টেট পড়ছিলাম। সো দেখেন ড্রাই ইউনিট ওয়েট মানে কি, সয়েলের ড্রাই স্টেটে আমি যে ইউনিট ওয়েটটা মেজার করি ওইটাই হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট। কি বললাম? সয়েলের ড্রাই স্টেটে আমি যে ইউনিট ওয়েটটা মেজার করি ওইটাই হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট। উদাহরণস্বরূপ বলি, ড্রাই স্টেট মানে কি দেখেন, ড্রাই স্টেট মানে হচ্ছে কোনো এয়ার থাকবে না, না সরি, ড্রাই স্টেট মানে কি শুধুমাত্র এয়ার থাকবে এবং সলিড থাকবে। আচ্ছা, এখন আমরা তাহলে বুঝলাম যে এইটা হচ্ছে আমার এই যে এই সয়েল স্যাম্পল যেটা, এই যে সয়েল স্যাম্পল যেটা হচ্ছে ড্রাই কন্ডিশনে আছে। কেন ড্রাই কন্ডিশনে আছে? এখানে কোনো ওয়াটার নাই, শুধুমাত্র এয়ার আছে। সো এই পার্টিকুলার সয়েল স্যাম্পলের ক্ষেত্রে যে ইউনিট ওয়েটটা হবে সেইটাই কি আমার ড্রাই ইউনিট ওয়েট। এখন দেখেন এই পার্টিকুলার সয়েল স্যাম্পলের জন্য এম কি হবে? মাস অফ সলিড প্লাস মাস অফ এয়ার। কিন্তু আমি তো বলছিলাম যে মাস অফ এয়ার কি নেগলিজিবল, তাইলে আমি লিখতে পারি মাস অফ সলিড। তো এইটা তো আমরা পাইলাম মাস, এইটাকে যদি আমি ওয়েটে রিপ্রেজেন্ট করি তাহলে কি করতে হবে? ওয়েট অফ সলিড। ঠিক আছে, ওয়েট অফ সলিড। সো ওয়েট অফ সলিডকে যদি আমি টোটাল ভলিউম অফ সয়েল দিয়ে ডিভাইড করি তাইলে আমি যেই ইউনিট ওয়েটটা পাই সেইটা হচ্ছে আমার ড্রাই ইউনিট ওয়েট। আমরা কি বুঝতে পারছি কি বলছি? আমরা জিনিসটা বলছি যে আমাদের যে সলিডের যে টোটাল সলিডের যে ওয়েট, মানে এই সলিড পোর্শনের যতটুকু ওয়েট, এইটাই তো আমার পুরো সয়েল স্যাম্পলের ওয়েট, ঠিক না? বুঝতে পারছি আমি? মনে হয় অনেকে বুঝতে পারেন নাই, আমি একটা এখানে একে বলি বড় করে। দেখেন এইটা যদি আমার হয় সয়েল স্যাম্পল, তাহলে এইটা যখন ড্রাই স্টেটে থাকবে তখন এখানে কি থাকবে? শুধুমাত্র সলিড থাকবে এবং শুধুমাত্র এয়ার থাকবে। তাইলে বলেন এখানে এয়ারের তো ভর নেগলিজিবল, অর্থাৎ মাস অফ সলিডের যেই কথা, মাস অফ টোটাল সয়েলও কি সেই কথা না? এবং এই সয়েলটা যেহেতু ড্রাই সয়েল সুতরাং এটাকে আমরা এমডি দিয়ে রিপ্রেজেন্ট করব। বুঝতে পারছেন? যেহেতু এয়ারের ভরটা নেগলিজিবল সুতরাং মাস অফ সলিড যেই কথা, মাস অফ ড্রাই সয়েলও সেই কথা। অর্থাৎ আমরা বলতে পারি যে ওয়েট অফ ড্রাই সয়েল এবং ভলিউম অফ সয়েল এই দুইটার রেশিও হচ্ছে আমার ড্রাই ইউনিট ওয়েট, অর্থাৎ ওয়েট অফ ড্রাই সয়েল বাই ভলিউম অফ সয়েল। এখন ওয়েট অফ যে ড্রাই সয়েল এটাকে আমরা কি লিখতে পারি? ওয়েট অফ সলিডও লিখতে পারি না? সলিড লিখতে পারি। একটু আগে কিন্তু বুঝাইছি ভাই, একটু আগে কিন্তু বুঝাইছি ওয়েট অফ ড্রাই সয়েল কেন ওয়েট অফ সলিড, কারণ এই পুরা ওয়েট অফ ড্রাই সলিডের সয়েলের যে ওয়েট, সলিডের ওয়েট কিন্তু সেমই হবে, কারণ এয়ার এর ওয়েটটা কিন্তু নেগলিজিবল, ঠিক না? বলছিলাম। সো আমরা এখানে কি লিখতে পারি? ওয়েট অফ ড্রাই সয়েলের পরিবর্তে ওয়েট অফ সলিড বাই ভলিউমও লিখতে পারি। সো আশা করি আমরা বুঝতে পারছি। সো এখন আমরা জানবো যে স্যাচুরেটেড ইউনিট ওয়েটটা আসলে কি। একটু আগে আমরা জানছিলাম কি ভাই? একটু আগে আমরা জানছিলাম ড্রাই ইউনিট ওয়েট। সো এখন আমরা জানবো স্যাচুরেটেড ইউনিট ওয়েট। কি জানবো? স্যাচুরেটেড ইউনিট ওয়েট। এখন দেখেন স্যাচুরেটেড ইউনিট ওয়েট, স্যাচুরেটেড ইউনিট ওয়েট সমান সমান ওয়েট অফ স্যাচুরেটেড সয়েল বাই ভলিউম অফ সয়েল। আচ্ছা, একটু আগে যখন আমরা ড্রাই ইউনিট ওয়েট নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু বলছিলাম আমরা যে একটা সয়েলের ড্রাই স্টেটে যে ইউনিট ওয়েটটা আমরা পাই সেইটা হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট। তাহলে স্যাচুরেটেড ইউনিট ওয়েটটা কি একটা সয়েলের স্যাচুরেটেড স্টেটে আমি যে ইউনিট ওয়েটটা পাই সেইটাই হচ্ছে স্যাচুরেটেড ইউনিট ওয়েট। এখন স্যাচুরেটেড স্টেট মানে কি? স্যাচুরেটেড স্টেট মানে সয়েলের দুইটা ফেজ থাকবে, একটা হচ্ছে সলিড আর একটা হচ্ছে ওয়াটার, এছাড়া অন্য কোনো স্টেট থাকবে না, সলিড আর একটা হচ্ছে ওয়াটার। আচ্ছা, তাহলে এখন আমার বলেন তো এই ক্ষেত্রে তাইলে আমার
টোটাল মাস কি হবে, মাস হবে কি, মাস অফ সলিড প্লাস মাস অফ ওয়াটার, ঠিক আছে, এই মাস হবে। এই যে মাসটা পাইলাম এইটাকে যদি আমি 9.81 দিয়ে গুণ দেই, ঠিক আছে, তাইলে আমি কি পাবো, এই স্যাচুরেটেড সয়েলের ওয়েট পাবো। এই ওয়েটকে যদি টোটাল ভলিউম দিয়ে ভাগ করি তাহলে আমরা স্যাচুরেটেড ইউনিট ওয়েট পাবো। সো বুঝতে পারছি আমরা। এখন একটা জিনিস আমরা দেখলাম যে দুইটা টার্ম দেখলাম, একটা হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট আর একটা হচ্ছে স্যাচুরেটেড ইউনিট ওয়েট। তো আপনারা যদি এই দুইটা টপিকে আমি যে আলোচনা করেছি এটা যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ড্রাই ইউনিট ওয়েট আমরা কখন অ্যাপ্লিকেবল বলছি, যে ড্রাই ইউনিট ওয়েট তখনই অ্যাপ্লিকেবল যখন সয়েলটা ড্রাই স্টেটে থাকবে। ড্রাই স্টেট মানে কি, শুধুমাত্র সলিড থাকবে এবং এয়ার থাকবে। আবার সিমিলারলি আমি বলছি যে স্যাচুরেটেড ইউনিট ওয়েট তখনই অ্যাপ্লিকেবল যখন সয়েলটা স্যাচুরেটেড থাকবে। স্যাচুরেটেড মানে কি, শুধুমাত্র সলিড থাকবে এবং ওয়াটার থাকবে, আর কিছু থাকবে না। আচ্ছা, সো দেখেন এই যে ড্রাই স্টেট দেখলাম, স্যাচুরেটেড স্টেট দেখলাম, এই দুইটা স্টেটের মাঝামাঝি একটা স্টেট আছে, সেই স্টেটটাকে আমরা বলি পার্শিয়ালি স্যাচুরেটেড স্টেট। কি বলি, পার্শিয়ালি স্যাচুরেটেড স্টেট। আচ্ছা, সেই স্টেটটাকে কি বলি, পার্শিয়ালি স্যাচুরেটেড স্টেট। সো দেখেন আমি কি বলছি, যে যখন আমরা ড্রাই ইউনিট ওয়েট চিন্তা করি তখন আমার সয়েলটা ড্রাই স্টেটে থাকে, অর্থাৎ শুধুমাত্র সলিড থাকে এবং এয়ার থাকে, অর্থাৎ এইটা কি একটা টু ফেজ সিস্টেম, টু ফেজ। আবার যখন আমরা স্যাচুরেটেড ইউনিট ওয়েট নিয়ে আলোচনা করি তখন কিন্তু সয়েলটা ফুললি স্যাচুরেটেড থাকে, অর্থাৎ কি শুধুমাত্র সলিড এবং ওয়াটার থাকে, অর্থাৎ এইটাও কিন্তু টু ফেজ সিস্টেম। কিন্তু যখন আমরা এই দুইটা স্টেট অর্থাৎ ড্রাই এবং স্যাচুরেটেড এই দুইটা স্টেটের মাঝামাঝি কোন স্টেটের কথা চিন্তা করব, যেটাকে আমরা বলি পার্শিয়ালি স্যাচুরেটেড স্টেট, ওইটাই কিন্তু দুইটা ফেজ থাকবে না, ওটা তিনটা ফেজ থাকবে, অর্থাৎ সলিডও থাকবে, এয়ারও থাকবে, ওয়াটারও থাকবে, সেইটা হচ্ছে আমার পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল। এখন একটা ইনফরমেশন আমরা মনে রাখবো, যে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলের ইউনিট ওয়েট সবসময় ড্রাই ইউনিট ওয়েটের চেয়ে বেশি এবং স্যাচুরেটেড ইউনিট ওয়েটের চেয়ে কম। কি বললাম, যে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলের ইউনিট ওয়েট সবসময় ড্রাই ইউনিট ওয়েটের চেয়ে বেশি এবং স্যাচুরেটেড ইউনিট ওয়েটের চেয়ে কম। আচ্ছা, সো এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের সাবমার্সড ইউনিট ওয়েট। সাবমার্সড ইউনিট ওয়েট, এখন সাবমার্সড ইউনিট ওয়েট বলতে কি বুঝাই এইটা বোঝানোর জন্য দেখেন আমি একটু দেখাই। সাবমার্সড মানে এইটা একটা জিনিসে ডুবে আছে, ঠিক আছে। দেখেন এই এটা আমরা একটা বোতল দেখতে পাচ্ছি, তো যদিও এই বোতলটা পুরোপুরি পানি দ্বারা পরিপূর্ণ না, কিন্তু আপনি চিন্তা করেন যে এইটা পুরোপুরি পানি দ্বারা পরিপূর্ণ, চিন্তা করেন। আচ্ছা, সো এই অবস্থায় এই যে একটা খেজুরের দানা আছে, এইটাকে আপনি চিন্তা করেন এটা একটা সয়েল স্যাম্পল চিন্তা করেন। সো এইটাকে যদি আমি এইটার ভিতরে ফেলে দেই তাহলে এই অবস্থায় আমার এই যে সয়েলটাকে আমরা ফেলে দিলাম, এই সয়েলের যে ইউনিট ওয়েট এইটাকে আমরা বলি সাবমার্সড ইউনিট ওয়েট, অর্থাৎ যেটা সাবমার্সড অবস্থায় আছে। তো উদাহরণস্বরূপ বলতে গেলে যে দেখেন আহ আমরা ওই যে পুকুরের নিচে মাটি দেখি না, এই যে মনে করেন আপনারা এই যে চিন্তা করেন আমার পুকুর, পুকুর পুকুর ঠিক আছে, সব পুকুরের নিচে এরকম মাটি আছে না, মাটি আছে না, এটা কিন্তু পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। অর্থাৎ এই যে মাটির যে ইউনিট ওয়েট এটা কিন্তু অবভিয়াসলি সাবমার্সড ইউনিট ওয়েট, ইউনিট ওয়েট। আচ্ছা, আচ্ছা, সো এখন আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে ইউনিট ওয়েট কিভাবে বের করতে হয়, তখন আপনারা বলবেন যে ভাই ইউনিট ওয়েট বের করতে হয় হচ্ছে আপনি যদি সয়েলের ওয়েটকে এর ভলিউম দিয়ে ভাগ করেন তাহলে ইউনিট ওয়েট বের হয়। কি বললাম, আপনি যদি সয়েলের যে ওয়েটটা আছে সেই ওয়েটকে যদি সয়েলের টোটাল ভলিউম দিয়ে ডিভাইড করেন
চাইলে আপনি যেই মানটা পান ওইটাই হচ্ছে ইউনিট ওয়েট। আপনি আমাকে এই কথা বলবেন। আচ্ছা, এখন আপনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই। কি মনে করিয়ে দিতে চাই? যে আমরা যখন প্রবাবলি ক্লাস 7 এবং 9 যখন আর্কিমিডিসের সূত্রটা পড়ছিলাম, আর্কিমিডিসের সূত্র, তখন আমরা সূত্রটাকে কি বলছিলাম যে কোন একটা বস্তুকে স্থির, তরল বা বায়বীয় পদার্থে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করলে বস্তুটি কিছু পরিমাণ ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। পড়ছিলাম না? এর মানে হচ্ছে আপনি মনে করেন এই যে সাধারণ অবস্থায় এই খেজুরের দানাটা, এইটার যে ওয়েট হবে, এইটাকে যদি আমি পানি ভর্তি একটা বোতলের ভেতরে যদি এটাকে যদি ফেলে দেই, তাহলে কিন্তু এইটার ওয়েটটা কিছু পরিমাণ কমে যাবে। আচ্ছা, তাহলে দেখেন, আমি যে বলছিলাম যে ইউনিট ওয়েট বের করি হচ্ছে যে আমি যদি ওয়েটকে ভলিউম দিয়ে ডিভাইড করি তাইলে আমরা ইউনিট ওয়েটটা পাই। তাইলে এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে সাবমার্সড কন্ডিশনে আমার কিন্তু এই যে ওয়েটটা কিন্তু কমে যাবে। এখন আমাদের বের করতে হবে যে কতটুকু কমে যাবে, কতটুকু কমে যাবে। এখন দেখেন, দেখেন ডব্লু প্রাইম। সো ইনিশিয়াল অবস্থায় কি বললাম, ইনিশিয়াল অবস্থায় যখন আমরা এই যে মনে করেন মাটির নিচে সয়েলটা আছে, আচ্ছা, এই যে সয়েলটা মাটির নিচে আছে, এখন বলেন তো এই সয়েলটাকে যখন আমরা পানির ভিতর যেহেতু আছে, এটা কি স্যাচুরেটেড অবস্থায় আছে না ড্রাই অবস্থায় আছে বলেন? যখন আমরা পানির ভেতরে সয়েলটাকে প্রবেশ করাইছি তখন কিন্তু সয়েলের যে পুরো ভয়েডটা এটা কিন্তু ওয়াটার দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। মানে এইটা পুরোপুরি কি অবস্থায় আছে? স্যাচুরেটেড অবস্থায় আছে, স্যাচুরেটেড অবস্থায় আছে। আচ্ছা, আচ্ছা, স্যাচুরেটেড অবস্থায় আছে, অর্থাৎ এইটা লিখবো আমি ওয়েট অফ স্যাচুরেটেড সয়েল মাইনাস, দেখেন আমরা পড়ছি না, প্লবতা পড়ছি না, মানে উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হয়, ওয়াটার উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে, পানি কোন বস্তুকে যদি আমি স্থির তরল বায়বীয় পদার্থে নিমজ্জিত করি তাহলে পানি কি করে, উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে। আচ্ছা, সো সেই ফোর্সটাকে আমরা বলি কি, ওই যে বায়োন্সি ফোর্স বলি না, প্লবতা। সো এইটাকে আমরা বললাম বায়োন্সি ফোর্স। আচ্ছা, এখন ইউনিট ওয়েট আমরা কখন পাই? আমরা যদি এইটাকে ভলিউম দিয়ে ভাগ করি তাহলে আমরা ইউনিট ওয়েট পাই। আচ্ছা, এখন দেখেন এইটা আমার কি হবে, গামা প্রাইম সমান সমান হবে ডব্লিউ স্যাট বাই ভি হচ্ছে গামা স্যাট স্যাচুরেটেড মাইনাস এফ বি। এখন দেখেন এই যে প্লবতাটা কার উপর কাজ করছে? বুঝতে পারছেন যে এই প্লবতাটাই বায়োন্সি ফোর্সটা কার উপর কাজ করছে? ওয়াটারের উপর কাজ করছে। বুঝতে পারছেন, মানে এই বায়োন্সি ফোর্সটা কার উপর কাজ করছে? ওয়াটারের উপর। অর্থাৎ এই ক্ষেত্রে গামা প্রাইম হবে গামা সেট মাইনাস গামা ডব্লু। যদি এত একটু কঠিন কারো মনে না থাকে, আশা করি বুঝতে পারছেন, যদি কারো মনে না থাকে এই ফর্মুলাটা মনে রাখবেন যে আমার সাবমার্সড কন্ডিশন ইউনিট ওয়েট সমান সমান গামা সেট মাইনাস গামা ডাব্লু। কি বললাম? সাবমার্সড কন্ডিশন ইউনিট ওয়েট সমান সমান গামা প্রাইম সমান সমান গামা সেট মাইনাস গামা ডাব্লু। এখন আমরা এই যে টপিকটা পড়লাম এই টপিকটা থেকে কিন্তু একটা বিষয় ক্লিয়ার হয়েছে যে কোন সয়েল যদি মাটিতে সাবমার্সড অবস্থায় থাকে সেই সয়েলটা কিন্তু অলওয়েজ স্যাচুরেটেড, সেই সয়েলটা কিন্তু অলওয়েজ স্যাচুরেটেড। আচ্ছা, এটা কিন্তু আমরা বুঝলাম যে একটা সয়েল যদি সাবমার্সড হয় তাইলে অবশ্যই সেটা কি হবে, অবশ্যই সাবমার্সড হলে সেটা স্যাচুরেটেডও হবে। আচ্ছা, কিন্তু মনে রাখতে হবে একটা সয়েল যদি স্যাচুরেটেড হয় তাহলে সেটা সাবমার্সড হইতেও পারে, নাও হইতে পারে। মানে একটা সয়েল যদি সাবমার্সড হয় তাহলে অবশ্যই এটা কি হবে, স্যাচুরেটেড হবে। কিন্তু একটা সয়েল যদি স্যাচুরেটেড হয় তাইলে সেটা সাবমার্সড হবে এমন কোনো কথা নেই, হইতেও পারে, নাও হইতে পারে। আচ্ছা, সো এখন আমরা দেখব ইউনিট ওয়েট অফ সলিড সয়েল সলিডস। তো সয়েল সলিডস মানে কি দেখেন, এটা খুবই সোজা। আমরা যদি থ্রি ফেজ সিস্টেমে একটা সয়েলের কথা চিন্তা করি, সো এখানে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলে তিনটা পোর্শন থাকে, সলিড, ওয়াটার, এয়ার। এখন
আমি যদি এই সলিড পোর্শনের ওয়েটকে সলিড পোর্শনের ভলিউম দিয়ে ডিভাইড করি তাইলে আমরা কি পাই? তাইলে আমরা পাই ইউনিট ওয়েট অফ সয়েল সলিডস। বুঝছেন ব্যাপারটা? মানে আমি যদি সলিডের যে ওয়েট এইটাকে যদি টোটাল আমি যদি সলিডের ভলিউম দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাই? ইউনিট ওয়েট অফ সয়েল সলিডস। বুঝতে পারছি? মানে যে আমি সলিডের ওয়েটকে সলিডের ভলিউম দিয়ে ডিভাইড করব। আমার শুধুমাত্র হিসাবটা হবে সলিডের মধ্যেই, আমরা অন্য আর কিছু নিয়ে হিসাব করবো না, তখন সেটাকে আমরা কি বলি? ইউনিট ওয়েট অফ সয়েল সলিডস। আচ্ছা, এখন একটা ইনফরমেশন দেখেন, আমরা সাবমার্সড ইউনিট ওয়েট যখন পড়ছি তখন আমরা কিন্তু বলছিলাম যে সাবমার্সড ইউনিট ওয়েট সমান সমান গামা স্যাট মাইনাস গামা ডাব্লিউ। এখন এইখান থেকে একটা ইনফরমেশন মনে রাখবেন যে এইটাও লেখা যায় যে গামা প্রাইম, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল একটা রেজাল্ট, গামা প্রাইম সমান সমান গামা স্যাট বাই 2 হয়। ঠিক আছে, 2 হয়। আচ্ছা, এখন আমরা একটা বিষয় দেখার ট্রাই করব যে আমরা কিন্তু অনেকগুলো ইউনিট ওয়েট দেখছি। কি কি ইউনিট ওয়েট দেখছি? আমরা বাল্ক ইউনিট ওয়েট দেখছি, ড্রাই ইউনিট ওয়েট দেখছি, তারপর আমরা কি ইউনিট ওয়েট দেখছি? স্যাচুরেটেড ইউনিট ওয়েট দেখছি। ঠিক আছে, তারপর সাবমার্সড ইউনিট ওয়েট দেখছি, ইউনিট ওয়েট অফ সয়েল সলিডস দেখছি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে আমরা এতগুলো ইউনিট ওয়েট নিয়ে ডিসকাস করলাম, তো এগুলোর কোনটা কোনটার চেয়ে বড়, এগুলোর ক্রমটা কি? সো এটা ক্রমটা মনে রাখবেন যে এইটা হচ্ছে কি আমার ইউনিট ওয়েট অফ সয়েল সলিডস, এটা হচ্ছে সবচেয়ে বড় ইউনিট ওয়েট অফ সয়েল সলিডস, এটা হচ্ছে সবচেয়ে বড়। এরপর হচ্ছে স্যাচুরেটেড ইউনিট ওয়েট, এরপর হচ্ছে বাল্ক ইউনিট ওয়েট, এরপর হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট, এরপর হচ্ছে সাবমার্সড ইউনিট ওয়েট। অর্থাৎ আমি যদি একটু লিখি যে সবচেয়ে বড় কোনটা? ইউনিট ওয়েট অফ সয়েল সলিডস। এরপরে বড় কোনটা? ইউনিট ওয়েট অফ স্যাচুরেটেড সয়েল। এরপরে বড় কোনটা? বাল্ক ইউনিট ওয়েট। এরপরে কি? ড্রাই ইউনিট ওয়েট। এবং লাস্টে হচ্ছে সাবমার্সড ইউনিট ওয়েট। সো আশা করি আমরা লেকচারটা বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।